নমস্কার, খবর দিনভরে আরো একবার আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো আজ নবান্নে স্বাস্থ্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলেই নবান্নের সভাঘরে এই বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে কিন্তু মেডিকেল কলেজের সুপাররা এবং অধ্যক্ষরা তারাও থাকবেন, এমন চাই নির্দেশ রয়েছেন এবং বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য কর্তারা। অর্থাৎ আজ নবান্নের স্বাস্থ্য বৈঠকে মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, তোমার থেকে প্রথমেই জানার চেষ্টা করব যে আজকের এই যে বৈঠক বিকেলে নবান্নের সভাঘরে মূলত কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখা হবে? প্রিয়াঙ্কা, জুনিয়র ডাক্তাররা, আরজি কর হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ব্যানারে যে আন্দোলন শুরু করেছিল এবং 42 দিন ধরে তারা যে অবস্থান বিক্ষোভ করেছিল তার ক্ষেত্রে তাদের মূল বক্তব্য ছিল যে নিরাপত্তা, হাসপাতালগুলোতে নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা, এবং এই নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়েই আজকে বিশদে আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে। রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলোর সুপার এবং প্রিন্সিপাল তারা এই বৈঠকে থাকবেন। যারা কলকাতার বাইরে তারা ভার্চুয়ালি থাকবেন এবং কলকাতার মধ্যেকার আরজি কর মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ, এসএসকেএম বা পিজি হাসপাতাল এবং শিয়ালদহ এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপাররা সশরীরে হাজির থাকবেন। উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এবং সেখানে মূলত যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা হবে যে চিকিৎসকদের, এই জুনিয়র চিকিৎসকদের যে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য হাসপাতালগুলিতে চিকিৎসকদের বিশ্রাম কক্ষ অর্থাৎ রেস্টরুম, শৌচালয় এবং সিসিটিভি বসানো, যথেষ্ট সংখ্যায় নিরাপত্তা রক্ষী নিয়োগ এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং মেডিকেল কলেজগুলোর ভেতরে এবং হোস্টেলগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এবং এই সংক্রান্ত আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একেবারেই, এবং এর মধ্যে 40 কোটি টাকা এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর অনুমোদনও দিয়ে দিয়েছে। এবং সেই সংক্রান্তই এই গোটা বিষয়টা পর্যালোচনাও করা হবে এবং কোথায় কি প্রয়োজন এই সমস্ত নিরাপত্তা সুরক্ষার সঙ্গে যাতে কোনো রকম আপোষ না করা হয় সেই নিয়েই আজ একেবারে। অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একটি খবরের দিকে আলোকপাত করব। ফের আলোচনার দাবি জুনিয়র চিকিৎসকদের, মুখ্য সচিবকে মেল করে আলোচনার বার্তা। আরো একবার আপনাদেরকে জানাই, ফের একবার আলোচনার বার্তা জুনিয়র চিকিৎসকদের। এবার মুখ্য সচিবকে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। অভিজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আমরা দেখছি একদিকে যেমন স্বাস্থ্য বৈঠক রয়েছে আজ নবান্নের সভাঘরে যেখানে মুখ্যমন্ত্রী নিজে থাকবেন, আর অন্যদিকে আবার জুনিয়র চিকিৎসকরা তারা ফের একবার আলোচনার দাবি চেয়ে মুখ্য সচিবকে ইমেল করেছেন। মূলত কোন কোন বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছেন তারা? গত 18ই সেপ্টেম্বর নবান্ন সভাঘরে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে এই জুনিয়র ডাক্তারদের, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে তারা প্রতিশ্রুতি পেয়েছিলেন রাজ্যে সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা, সুরক্ষা এবং থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির বিরুদ্ধে রাজ্য বিশেষ পদক্ষেপ নেবে। এবং জুনিয়র ডাক্তারদের বক্তব্য সেই প্রায় কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি এবং সেই কারণেই তারা 7 দফা দাবি আবারও তুলে ধরেছেন, এই মেল করেছেন এবং সেখানে যে সরকারি হাসপাতালে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন, প্রতিটি মেডিকেল কলেজে ডাক্তারি স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন, মেডিকেল কলেজগুলিতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ ভোট করার দাবি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যদের বিরুদ্ধে এই থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করা এবং এই কমিটি গঠন আগামী 7 দিনের মধ্যে করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স কিংবা নজরদারি কমিটি গঠন, কলেজ কাউন্সিল, রোগী কল্যাণ সমিতি, র্যাগিং প্রতিরোধ কমিটিকে পরবর্তী 7টি কর্মদিবসের মধ্যে সক্রিয় করে তোলা এবং এই কমিটিগুলোতে অর্থাৎ এই টাস্ক ফোর্স, রোগী কল্যাণ সমিতিতে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিনিধিদের প্রতিনিধিত্ব করা। এবং শেষ কথা বলছেন যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করা। এই দাবিগুলো নিয়েই তারা এই রাজ্যের মুখ্য সচিবকে মেল করেছেন এবং তার জবাব তারা খুব দ্রুত চাইছেন যে যাতে নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছেন তারা। এবং গতকাল রাতে তারা জুনিয়র চিকিৎসকরা তারা সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তারা জানাচ্ছেন যে তাদের দেওয়া অনেক আশ্বাস পূরণ হয়নি। শোনাবো। মুখ্য সচিবের সাথে আমাদের শেষ মিটিং এর পরে
আমাদের 4 নম্বর দাবি সহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম, দু একটি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের 5 নম্বর দাবির অধিকাংশই পূর্ণ হয়নি। মৌখিক প্রতিশ্রুতি ছাড়া বাস্তবত সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এই বিষয়গুলিকে নিয়ে আমরা সরকারের সাথে দ্রুত আলোচনাতে বসতে চাই। আমরা চাই সরকার আমাদের অপূর্ণ দাবিগুলিকে মান্যতা দিয়ে সেগুলিকে পূরণ করুক। যে দাবিগুলি মানা হয়েছে সেগুলিকে সর্বস্তরে লাগু করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিক। একদিকে আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকরা তারা ফের একবার ইমেল করেছেন মুখ্য সচিবকে, আলোচনার দাবি জানিয়েছেন। অন্যদিকে থ্রেড কালচারের বিরোধিতায় বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাতের ছবি। আরজি করে ফের একবার উত্তেজনার, সন্দীপ ঘনিষ্ঠ আশিস পান্ডে সহ বাকি অভিযুক্তদের তাড়া করা হয়। দেখুন ছবিটা, সিআইএসএফ এর সামনেই ধাওয়া করেন আন্দোলনকারীরা। অভ্যন্তরীণ তদন্ত কমিটির তলবে হাসপাতালে 12 ডাক্তার, হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে সন্দীপ ঘনিষ্ঠ সেই 12 জন ডাক্তার। আর বৈঠক চলাকালীনও নাগারের স্লোগান আন্দোলনকারীদের। আরজি করে থ্রেড কালচারের অভিযোগ সন্দীপ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। একদিকে আমরা দেখলাম আরজি কর, সেখানে থ্রেড কালচার নিয়ে বিক্ষোভ। অন্যদিকে উত্তরবঙ্গে যদি নজর রাখি, সেখানে লবির মাথা থ্রেড কালচার থেকে দুর্নীতি, নানা অভিযোগ রয়েছে। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরে যান আরজি করে, সেই চিকিৎসককে এবার জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই স্ক্যানারে সুশান্ত রায়। চিকিৎসক সুশান্ত রায়, তার বিরুদ্ধে থ্রেড সিন্ডিকেট চালানো সহ ভুরি ভুরি অভিযোগ। আরজি করের ঘটনায় বুধবার চিকিৎসক সুশান্ত রায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, এরপরে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন অনেকে। একাধিক প্রভাবশালী চিকিৎসকের নাম উঠে আসে, তাদের মধ্যে অন্যতম সুশান্ত রায়, উত্তরবঙ্গ লবির মাথা। বুধবার তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তিনি এদিন দুপুরে সিজিওতে যান। প্রায় 5 ঘন্টা পর সিজিও ছাড়েন। অভিযোগ, তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর মেডিকেল কাউন্সিলের টিম নিয়ে আরজি করে যান সুশান্ত রায়। তার বিরুদ্ধে ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে খোঁজ খবর নিতেই এদিন সিবিআই সুশান্তকে তলব করে। কেন্দ্রীয় এজেন্সি তাকে প্রশ্ন করে, দেহ উদ্ধারের দিন কেন গিয়েছিলেন আরজি করে? কেন মেডিকেল কাউন্সিলের টিম নিয়ে গিয়েছিলেন? সেমিনার হলে কি করছিলেন? কতক্ষণ ছিলেন? এই সুশান্তই আরজি করে যাওয়ার প্রসঙ্গে আগে মুখ খুলেছেন। 9 তারিখে মিটিং, আমাদের সাধারণত দুপুরবেলা 12টা থেকে 3টে, 3:30 পর্যন্ত মিটিং চলে। 9 তারিখে ওরকম মিটিং চলছিল। মিটিং এর মধ্যেই খবর আছে পরের দিকে যে আরজি করে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সেই সময়তেই মিটিং এর সিদ্ধান্ত হয় তাহলে মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম আরজি করে যাবে। মেডিকেল কাউন্সিল থেকে যাবে এই কারণেই, যিনি মারা গেছেন বা সমস্ত চিকিৎসকরাই কিন্তু মেডিকেল কাউন্সিলের আওতাধীন, তাদের রেজিস্ট্রেশনটা মেডিকেল কাউন্সিল থেকেই হয়। আমাদের একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য মধ্যে পড়ে যায়। তো তখনই আমরা একটা ডিসিশনে যাব এবং অ্যারাউন্ড 4টে, 4:15 নাগাদ আমরা আরজি কর মেডিকেল কলেজে যাই। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএম এর জলপাইগুড়ি শাখার সম্পাদক পদে ছিলেন সুশান্ত। আরজিকর কাণ্ডের পর তাঁকে সাসপেন্ড করেছে আইএমএ। অভিযোগ, তাঁর মদতেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত। এই সুশান্ত রায়ের বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ তুলেছেন চিকিৎসকেরা। কোভিড কালে উত্তরবঙ্গে ওএসডি নিযুক্ত হন সুশান্ত রায়। চিকিৎসকদের অভিযোগ, সেই সময় থেকেই তিনি প্রভাব বিস্তার করতে থাকেন। আইএমএর জলপাইগুড়ি শাখায় ছড়ি ঘোরাতে থাকেন সুশান্ত। কাছের কিছু চিকিৎসকদের নিয়ে সংগঠন পরিচালনা করতেন। বেশিরভাগ সময় সংগঠনের বৈঠক হতো না। বিরুদ্ধে মুখ খুললেই চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করতেন। অপছন্দের চিকিৎসকদের বদলি করে দেওয়া হতো। এছাড়াও কোভিড কালে আর্থিক দুর্নীতি সহ নানা অভিযোগ ওঠে সুশান্তের বিরুদ্ধে। এহেন সুশান্ত রায়কে সম্প্রতি সাসপেন্ড করে আইএমএ। এবার তিনি সিবিআই স্ক্যানারে। আরজি করের ঘটনায়
বুধবার কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের মুখে। তার আগের দিনও জলপাইগুড়িতে জেলা আইএমএ কার্যালয়ে তালা লাগানোর অভিযোগ উঠেছে সুশান্তের বিরুদ্ধে। অভিযোগ, আইএমএর বৈঠক বানচাল করতেই গেটে তালা দিয়ে দেন সুশান্ত রায়। শেষমেশ স্টুডেন্ট হেলথ হোমে হয় আইএমএর মিটিং। নিউজ 18 বাংলা। ফের হাসপাতালে ভর্তি চালা থানার প্রাক্তন ওসি, এবার প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি অভিজিৎ মণ্ডল। গতকাল প্রেজেন্ট ভ্যানে উঠতে গিয়ে হোঁচট অভিজিতের। শিয়ালদা আদালত থেকে জেলে ফিরেই অসুস্থ হন অভিজিৎ। আরজি করে ঘটনায় ধৃতকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাটোয়ায় নজর রাখবো। কাটোয়ায় আক্রান্ত মহিলা চিকিৎসক স্টেশন